এই ভিডিওটিতে আমি ক্লাস 11 প্রথম সেমিস্টার পরীক্ষা বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে 100টি প্লাস এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি ক্লাস 11 প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ 100টি প্লাস এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে তাহলে তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো ফার্স্ট সেমিস্টার ইতিহাস পরীক্ষায় তোমাদের 3টি অধ্যায় মিলে হবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো দুটি অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি আগেই একটা ভিডিওতে আলোচনা করেছি। তো তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখতে পারোনি তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের 200টার প্লাস এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। তো সেই ভিডিওটি দেখে নিও। আমি আশা রাখছি দুটো ভিডিও মিলিয়ে তুমি যদি প্রায় 300টি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, ক্লাস 11 ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটি প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বারবার বলছি, আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটা ভিডিওতে আমি 200টি প্লাস এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের 200টি প্লাস প্রশ্ন দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ক্লাস 11 প্রথম সেমিস্টার পরীক্ষা বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে তোমরা যে 100টি এমসিকিউ প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও। তার আগে জানিয়ে রাখি, এর আগের একটা ভিডিওতে আমি ক্লাস 11 প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রথম এবং দ্বিতীয় এই দুটো অধ্যায় মিলিয়ে একটা ভিডিও চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই বন্ধুরা তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় মিলে একটা ভিডিওতে আমি যে 230টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওটি দেখে নিও। তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ক্লাস 11 প্রথম সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন এই 300টা প্রশ্নের মধ্যেই কমন পেয়ে যাবে। বারবার বলছি, তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওগুলি দেখোনি তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো। ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ইতিহাস বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলাও দেখে নিও। তো চলো শুরু করা যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1 নম্বরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের রিপাবলিক গ্রন্থের লেখককে, উত্তর প্লেটো। 2 পলিটিক্স গ্রন্থটি রচনা করেন কে, উত্তর এরিস্টটল। 3 অক্টোপলিস কি, উত্তর গ্রিসে পাহাড়ের শিখরে শক্তিশালী কেন্দ্র। 4 প্রাচীন গ্রীষ্মে এশিয়া মাইনর, ইজিয়ান সাগরের দ্বীপসমূহ প্রভৃতি অঞ্চলে আনুমানিক কতগুলি পলিসের অস্তিত্ব ছিল, উত্তর 1500টি। এরপর 5 দাগে গ্রীসের কোন দ্বীপটি 4টি পলিসে বিভক্ত, উত্তর কিওস। 6 নগর রাষ্ট্রগুলির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন কোন দুটি নগর রাষ্ট্র, উত্তর এথেন্স ও স্পার্টা। 7 পলিসের দুটি বৈশিষ্ট্য কি, উত্তর ক্ষুদ্রত্ব ও অখণ্ড এবং জনসংখ্যার স্বল্পতা। এরপরে 8 পলিস শব্দটি কোন দেশের সৃষ্টি, উত্তর গ্রিস দেশের। 9 প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে কোন দেশে, উত্তর গ্রিসে। 10 নগর রাষ্ট্র বা পলিস বলতে কি বোঝায়, উত্তর নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভূখণ্ডে ঐক্যবদ্ধভাবে কর্মরত সার্বভৌম জনগোষ্ঠী। 11 আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন কোন দেশের, উত্তর হবে এথেন্সের। 12 পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয় কোথায়, উত্তর গ্রিসে। 13 গণতন্ত্রের পীঠস্থান কাকে বলা হয়, উত্তর এথেন্সকে। 14 দাগে এগোরা কি, উত্তর বাজার। এরপর দেখে নেব 15 দাগে অ্যাক্রোপলিস কি, উত্তর গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। এরপরে 16 দাগে কৃতদাসরা এথেন্সে কি নামে পরিচিত ছিল, উত্তর থিটিস। এরপরে 17 দাগে মেটিক কাদের বলা হয়, উত্তর রাজনৈতিক অধিকারহীন এথেন্সে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি। এরপরে দেখে নেব 18 দাগে এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কি নামে পরিচিত ছিল, উত্তর আর্কন নামে। এরপরে 19 দাগে এথেন্সের জুরি আদালতের নাম কি, উত্তর হেলাইয়া।
এরপর দেখুন 20 এর দাগে এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল, উত্তর গণতান্ত্রিক। এরপরে 21 এর দাগে প্লেটোর মতে আদর্শ পলিশের জনসংখ্যা কত, উত্তর 5000। 21 এর দাগে গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে, উত্তর সোলন। এরপরে 21 এর দাগে অলিম্পিক ক্রীড়া প্রথম কবে শুরু হয়েছিল, উত্তর খ্রিস্টপূর্ব 776 অব্দে। এরপরে 21 এর দাগে 776 খ্রিস্টপূর্বাব্দের গুরুত্ব কেন, উত্তর অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতার প্রকৃত সূচনাকাল ধরা হয়। এরপরে 22 এর দাগে জনপদ কি, উত্তর জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চল। 23 এর দাগে বৈদিক যুগে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝায়, উত্তর উত্তর পশ্চিম ভারতের 7টি নদী অববাহিকাকে। এরপরে 24 এর দাগে 10 রাজার যুদ্ধে ভারত গোষ্ঠীর রাজা কে ছিলেন, উত্তর সুদাস। বন্ধুরা, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, তাই তোমরা যারা এখানকার প্রত্যেকটা প্রশ্ন পড়ে রাখবে, তোমাদের কিন্তু ক্লাস 11-এর প্রথম সেমিস্টার পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট হবে ইতিহাসে। তাই বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমরা যারা শেষ মুহূর্তে এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও, যেখানে ইতিহাস বিষয়ের 300টি প্রশ্ন একই সঙ্গে তোমরা পাবে, তারা অবশ্যই তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে মেসেজ করো। মেসেজ করার সাথে সাথে তোমরা কোন নম্বরে 60 টাকা পেমেন্ট করবে সেটা জানিয়ে দেব। বারবার বলছি, এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে তোমাদেরকে 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে হবে। 60 টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা ইতিহাস বিষয় থেকে 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য এই 300টি এমসিকিউ প্রশ্ন তোমার যদি ইতিহাস বিষয় থেকে পড়া থাকে, তাহলে তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। বন্ধুরা, বারবার বলছি, তাই তোমরা যারা পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। আর মাত্র 60 টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। এরপরে দেখে নেব 25 এর দাগে রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে, উত্তর 27টি। এরপরে 26 এর দাগে মহাভারতে কটি জনপদের উল্লেখ আছে, 25টি। 27 এর দাগে মহাজনপদ কি, উত্তর বৃহৎ রাজ্য বা রাষ্ট্র। 28 ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝায়, উত্তর 16টি ছোট ছোট রাজ্যকে। 29 এর দাগে মহাজনপদগুলির উত্থান হয় কোন শতকে, উত্তর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। 30 এর দাগে প্রাচীন ভারতে কয়টি মহাজনপদের অস্তিত্ব ছিল, উত্তর 16টি। এরপরে 31 এর দাগে কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়, উত্তর বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর কিনার, জৈন গ্রন্থ ভগবতী সূত্র, হিন্দু পুরাণ থেকে। এরপর 32 এর দাগে মহাজনপদের কথা জানা যায় কি থেকে, উত্তর জৈন পরিশিষ্ট পার্বণ থেকে বা জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে। এরপরে 33 এর দাগে প্রাচীন ভারতে মহাজনপদগুলির উত্থান মূলত কোথায় হয়েছিল, উত্তর আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী পর্যন্ত অঞ্চলে। 34 এর দাগে কাশী মহাজনপদের রাজধানীর নাম কি, উত্তর বারাণসী। এরপরে দেখে নাও 35 এর দাগে পাটলিপুত্র কার রাজধানী ছিল, উত্তর মগধের। 36 এর দাগে মগধের প্রাচীন এবং প্রথম রাজধানীর নাম কি, উত্তর গিরিব্রজ। এরপরে দেখে নেব 37 এর দাগে দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম কি কি, উত্তর ব্রিজি ও মল্ল। 38 এর দাগে ষোড়শ মহাজনপদের দক্ষিণ ভারতের মহাজনপদ কি ছিল, উত্তর অশোক। এরপরে দেখে নেব 39 এর দাগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মূলত উত্তর ভারতের সামান্য যে কটি গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল, তার মধ্যে অন্যতম কি, উত্তর মগধ। 40 এর দাগে প্রাচীন ভারতে শ্রেষ্ঠ মহাজনপদটির নাম কি, উত্তর মগধ। 41 এর দাগে প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদগুলি কি কি, উত্তর কৌশল ও পাটলিপুত্র। 42 এর দাগে মগধে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তর মহাপদ্য নন্দ। এরপর দেখেন 43 এর দাগে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর 44 এর দাগে কৌটিল্যের অপর নাম কি, উত্তর চাণক্য ও বিষ্ণুগুপ্ত। বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, তাই তোমরা যারা এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপলোড করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাই বারবার বলছি, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমরা যারা ইতিহাস বিষয় থেকে 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাও বা পেতে চাও, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করার সাথে সাথে তোমরা কোন নম্বরে 60 টাকা পেমেন্ট করবে সেটা দিয়ে দেবো। 60 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এই ইতিহাস বিষয় থেকে 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। বারবার বলছি, পিডিএফ ফাইলগুলি পেতে অবশ্যই তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো।
এরপরে 45-এর দাগে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। 46-এর দাগে ভারতে গড়ে ওঠা প্রথম সাম্রাজ্য কোনটি? উত্তর মৌর্য সাম্রাজ্য। 47-এর দাগে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর অশোক। 48-এর দাগে সম্রাট অশোক সিংহাসনে বসেন কবে? উত্তর 273 খ্রিস্টপূর্বাব্দে। 48-এর দাগে মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছিল কবে? উত্তর হয়ে যাবে 261 খ্রিস্টপূর্বাব্দে। 49-এর দাগে অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? উত্তর কলিঙ্গের যুদ্ধের পর। 50-এর দাগে অশোক সিংহলে ধর্মপ্রচারে পাঠিয়েছিলেন কাদের? উত্তর মহেন্দ্র ও সঙ্ঘমিত্রাকে। এরপরে 51-এর দাগে সকল মানুষ আমার সন্তান এই কথাটি বলেছেন কে? উত্তর অশোক। 53-এর দাগে দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতি চালু করেন কে? উত্তর অশোক। 54-এর দাগে মেসিডন সাম্রাজ্যের দুজন শ্রেষ্ঠ শাসক কে কে? উত্তর দ্বিতীয় আলেকজান্ডার ও তৃতীয় এমিনটাস। এরপরে দেখে নেব 55-এর দাগে আলেকজান্ডারের রাজধানীর নাম কি? উত্তর মেসিডন। 55-এর দাগে গ্রিক বীর আলেকজান্ডারের গ্রিক বীর এটা হয়ে যেত গ্রিক বীর আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? উত্তর এরিস্টটল। এরপরে দেখে নেব 56-এর দাগে আলেকজান্ডার ভারত অভিযান করেন কবে? উত্তর খ্রিস্টপূর্ব 327 অব্দে। এরপর 57-এর দাগে 326 খ্রিস্টপূর্বাব্দে ছিলাম বা হিদাসপিসের যুদ্ধে হয়েছিল কাদের মধ্যে? উত্তর পুরু ও আলেকজান্ডারের মধ্যে। এরপর 58-এর দাগে গ্রিক দূত মেগাসথেনিস কার আমলে ভারতে আসেন? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। এরপর 58-এর দাগে গ্রিক দূত মেগাসথেনিস কবে ভারতে আসেন? উত্তর 304 খ্রিস্টপূর্বাব্দে। এরপর 59-এর দাগে সপ্ত জাতি তত্ত্ব কি? উত্তর মেগাসথেনিসের বর্ণিত মৌর্য যুগে ভারতে বিদ্যমান 7টি জাতি। 60-এর দাগে মেগাসথেনিসের মতো মৌর্য যুগে ভারতে জাতির সংখ্যা ছিল কয়টি? উত্তর 7টি। এরপরে 61-এর দাগে মৌর্য যুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলেছেন কে? উত্তর মেগাসথেনিস। 62-এর দাগে ভারতের শ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজা কে? উত্তর মিনান্দার। এরপরে 62-এর দাগে মেসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য লেখ। উত্তর বৃহৎ সাম্রাজ্য ও বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। 63-এর দাগে মৌর্য বংশের শেষ শাসক বৃহদত্তকে হত্যা করে মৌর্য বংশের প্রথম ঘটান কে? উত্তর পুষ্যমিত্র শুঙ্গ। এরপরে দেখে নেব 64-এর দাগে সুদর্শন হ্রদ নির্মাণ করেন কে? উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য। 65-এর দাগে চোল বংশের প্রতিষ্ঠাতা চোল শাসনের সূচনা করেন কে? উত্তর বিজয়ালয়। এরপর 66-এর দাগে চোল রাজাদের আদি রাজধানী বা প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর তাঞ্জোর। বন্ধুরা, এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে পড়ে পড়ে শোনালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিওটি এই পিডিএফ ফাইলটি উপরে ধীরে ধীরে স্ক্রল করছি। তোমরা সেখান থেকে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দরভাবে নোট করে পড়ে ফেলো। আমি আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। বারবার বলছি, এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু ইতিহাস বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলিও দেখে নিও। তো আমি পিডিএফ ফাইলটি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা সেখান থেকে সুন্দরভাবে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে নিও। এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি ভালোভাবে পড়া থাকে বন্ধুরা, তোমার পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। বারবার বলা হচ্ছে, এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি পড়া থাকে তোমার কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, তাই কোনো প্রশ্ন এখানকার বাদ দেবে না। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা। আমি সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়ে পড়ে শোনালাম না। পড়ে পড়ে শোনালে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, আর আমি চাই না ভিডিওটি বেশি বড় হয়ে যাক। আর তোমরা যারা ইতিহাস বিষয় থেকে 300টি এমসিকিউ প্রশ্ন, যেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় 3টি অধ্যায়েরই প্রশ্ন পাবে, তোমরা যারা সেই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। হোয়াটসঅ্যাপে মেসেজ করার সাথে সাথে তোমরা কোন নম্বরে 60 টাকা পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করবে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেব, এবং 60 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে তোমরা ইতিহাস বিষয়ের এই 300টি এমসিকিউ প্রশ্নের পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এবং তোমরা যারা ইতিহাস বিষয় থেকে, এখানে কিন্তু আজকের ভিডিওতে আমি মাত্র তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম, আর এর আগের একটা ভিডিওতে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের একটি ভিডিও নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের ভিডিওটিও দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নিও।
আর এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ইতিহাস বিষয়ের পিডিএফ ফাইলটি তোমরা যারা কালেক্ট করতে চাও বন্ধুরা, তারা স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 60 টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হয়তো কথাগুলি একটু স্পিডে বলেছি, যার জন্য অনেকে তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটির প্রশ্নগুলি একটু বেশি স্পিডে পড়া হয়ে গেল বা কথাগুলি একটু বেশি স্পিডে বলা হলো। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।